খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতেই থাকবে। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময় কেউ পাশে এসে দাঁড়ায় না। বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরের। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটিমাত্র জয় অতীতের সকল পরাজয় পেছনে ফেলে তোমাকে জয়ীর আসনে বসাবে। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যদি সত্যিই ভালোবাসো, যদি সত্যিই কাউকে চাও, তাকে ভালো সময়ে নয়, খারাপ সময়ে সঙ্গ দাও। হারের যোগ্য জবাব বিজয়ের মাধ্যমে দিতে তোমার প্রয়োজন মানসিক শক্তি, প্রয়োজন নিজের ভেতরে থাকা সত্তাকে জাগ্রত করা, প্রয়োজন নিজেকে নতুন করে আবিষ্কার করা। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। তোমার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ মনে করে এড়িয়ে চলতে চায়, সে তোমার বুকের পাঁজর ভাঙার কষ্ট কোনোদিন অনুভব করতে পারবে না। যখন অনুভব করতে পারবে কারো কাছে তুমি বিরক্তিকর হয়ে যাচ্ছ, তখন নিজের থেকে সরে আসবে। এটা তোমার দায়িত্ব। ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করি। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। যাকে ভালোবাসো তার প্রতি ইচ্ছা করে মাঝে মাঝে গুরুত্ব কমিয়ে দিয়ে স্থির থাকো। যদি সে তোমার হয় তাহলে সে পাগলামি বাড়াবে, আর তোমার প্রতি ভালোবাসা না থাকলে সে দূরত্ব বাড়াতে দেরি করবে না। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, তবে অন্যের কাছে তা কেবল 2 লাইনের গল্প মাত্র। দুটি জিনিস আপনাকে সংজ্ঞায়িত করে, যখন আপনার কাছে কিছুই থাকে না তখন আপনার ধৈর্য, এবং যখন আপনার কাছে সবকিছু থাকে তখন আপনার মনোভাব। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। যার সাথে রাগ করে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথে তোমার বেশি রাগারাগি হবে। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। নীরবে কঠোর পরিশ্রম করে যাও, তোমার সাফল্য তোমার জন্য চিৎকার করবে। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নিতে নেই, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। জীবন নামে রচনা পথে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো না। ভালোবাসার কোনো রং হয় না, কোনো আকৃতি এবং গন্ধও হয় না। কারো ভালোবাসা আপনি পরিমাপ করে দেখতে পারবেন না। ভালোবাসা হলো অদৃশ্যমান, কিন্তু এই ভালোবাসা সত্যি কিনা সেটা আপনি বুঝতে পারবেন। সত্যিকারের ভালোবাসার মধ্যে সবসময় বিশ্বাস থাকবে একে অপরের প্রতি। সত্যিকারের ভালোবাসা থাকলে দুঃখের সময় ভালোবাসার মানুষ ছেড়ে যাবে না। যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর সেখানে আছেন, সেখানে থাকতে ইচ্ছুক নন।